সরকারে কিচ্ছু করে না ভাই, কিচ্ছুই করে না। আমার গরিবের দেখি কোনো সরকারে কিচ্ছু দেখলো না এই জগতে। প্রায় 50-55 বছর বয়স, 32 বছর রিক্সা চালায় কাটায় দিলাম। কোনো সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়, দেখেন কোনো সরকারে আমার গরিবের দেখি মিয়া। বাড়ি শেরপুর জেলা, থানা নালিতে বাড়ি, পোস্ট অফিস হাতিগন্ধা, গ্রাম দোহালিয়া, ইউনিয়ন রাজনগর। প্রায় 30-32 বছর, সংসারে 4 জন লোক, 2 ছেলে মেয়ে লেখাপড়া করে। আর আমারও এই বাসা বাড়ি কাজ করে, আমি রিক্সা চালাই। এমনি কষ্ট করে কিন্তু কষ্ট করে রিক্সা চালানোর পর মনে করেন যে ঠিক মতো বাসা ভাড়া দেওয়া যায় না, সংসারের খরচ হয় না। দেখা যায় স্কুলের ছেলে মেয়ের বেতন বাকি থাকে, কোনো সময় কোচিংয়ের বেতন বাকি থাকে। এই যে এখন মনে করেন মেয়েটা এসএসসি পরীক্ষা দিব, কোনো রকম বেতন ক্লিয়ার করছি টাইনে টুইনে, এখন আবার ফর্ম ফিল আপ করা লাগে, টাকা পয়সা অনেক শর্ট। এরপরে তো মনে করেন আমার গরিবের জন্য তো কোনো সরকারে কিচ্ছু করে না ভাই, কিচ্ছুই করে না। আমার গরিবের দেখি কোনো সরকারে কিচ্ছু দেখলো না এই জগতে। প্রায় 50-55 বছর বয়স, 32 বছর রিক্সা চালায় কাটায় দিলাম। কোনো সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়, দেখেন কোনো সরকারে আমার গরিবের দেখি দেখে নেই, কোনো সরকারে নেই। আমার গরিবের দূর করে দাঁড়ায় দেয়। এই যে রিক্সা চালাই, সিফা মধ্যে দাঁড়ায় রয়েছি, সিরিয়াল ধরি, কয় টাকা ভাড়া মানুষ সারাদিনে। আমার কোনো রাস্তায় উঠতে দেয় না। যদি কোনো মেন রাস্তা দিয়ে একটু সিফা চালাই দিয়ে এক সাইড দিয়ে যাবার দিয়ে, যেমন ধরেন ক্যান্টারম্যানে এক সাইড দিয়ে রাস্তা আছে যে বাংলা রিক্সা চলতেছে, এইভাবে যদি ক্যান্টারম্যানের মতন আমার মেন রোডের ভিতরে একটু রাস্তা করে দিত, তাও তো আমরা সব জায়গায় চলে ফিরি খাওয়ার পেতাম। আমরা তো কোনো রেশনও চাই না, কোনো ভাতাও চাই না, কিছু না। আমরা শুধু সরকারের কাছে একটু সুযোগ চাই, যাতে আমার মেন রোডে একটু চলতে দেয় এক সাইড দিয়ে, আমরা রিক্সা চালাই কামাই করে খাইতে পারি। এটাই আমার সরকারের কাছে আবদার। একটু রিক্সা চালানি তো অনেক কষ্ট, খুবই কষ্ট। এরপরেও চালাইতে হয়, মনে করেন যে সংসার চালাইতে হয়, ছেলে মেয়ে লেখাপড়া করে জীবনযাপন করো না। এরপরেও রাস্তাঘাটে আইলে মানুষ আমাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করে। 30 টাকার ভাড়া 20 টাকা দিয়ে জায়গা, যদি বলি যে ভাই 20 টাকা দেন কেন, ভাই বেটা চাইলেই কি পাওয়া যায়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়া জায়গা। এখানে একখানো দাঁড়ায় একটা টিপ ধরা যায় না, অনেক সমস্যা, খুবই কষ্টের ব্যাপার। না চালাইও পারি না, চালার নাগে মনে করেন যে সারাদিন রিক্সা চালায় ঠিক মতো বাজারে বসেও ইনকাম হয় না, খুবই সমস্যা, দুঃখজনক। আমাদের অনেক কষ্ট, এরপরেও চালাইতে হয়, জীবনযাপন করতে হয়। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, বাসা ভাড়া, খুবই কষ্টের ব্যাপার। মানে যা ইনকাম, আমাদের বাজার হয় না। 1 কেজি পেঁয়াজ কিনলে আগে 120 টাকা, 1 কেজি আলু আগে 80 টাকা, 100 টাকা। বাজারে চাহিদা মিটে না, আরও লস থাকে। এরপরে ওই যে কষ্ট করিয়ে অল্প খাওয়ার লাগে। চাল কিনলে মাছ কিনুন যায় না, মাছ কিনলে চাল কিনুন যায় না, খুবই সমস্যা। আর সংসারের খরচ নিম্নস্তম কম করে হলেও 500-600 টাকা খরচ লাগে প্রতিদিন। মা আছে, 2 ছেলে মেয়ে লেখাপড়া করে, এরপরেও 600 টাকা খরচ। কোনো রকম পানি করে খরচ করলেও 600 টাকা হলে খাওয়াটা চলে। তো যে হয় 600 টাকা লাগে, এর ভিতরে মনে করেন 500 টাকা হয়, 400 টাকা হয়, আরও শর্ট হয়। এরপরও কমায় চলতে হয়। 4-5 জন মানুষ খাওয়া, মা আছে ঘরে অসুস্থ, ছেলে মেয়ে লেখাপড়া করে, আমারও বাসা বাড়ি কাজ করে কিছু পায়, এই মিলে চলতে হয় আর কি।